গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো কমলিনী নতুনকে বলছে, আচ্ছা এখন তো দিনের বেলা বলো। নতুন তখন বলে, আমি দিনের বেলার কথা বলছি না। তুমি খুব ভালো করে জানো আমি কি বলতে চাচ্ছি। দিনে দুপুরে এখন তখন ব্যাপার নয়, এটা সব সময়ের ব্যাপার। তুমি যথেষ্ট ইন্টেলিজেন্ট, তাই না? বলছে যে এবার সবকিছু সেটেল হয়ে গেলে ক্যামেরা ক্লাসটা তুমি আবার শুরু করো। তখন কমলিনী বলে, শুধু শুধু টাকা খরচ কেন করছো আমার পিছনে? আমার তো কিছুই হলো না। তখন নতুন বলে, কেন হবে না? তখন ক্লাস শুরু করেছিলে, ছবি তুললে, প্রাইজও পেয়েছিলে। আমি তো ভেবেছিলাম সেটা নিয়ে তুমি অনেক দূরে যাবে। ঝামেলায় আর হলো না, তাই বলে যে আর হবে না এটা তো কোনো মানে নেই। আর কি জানো, আমার না মনে হয় প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা পরিচয় থাকা দরকার। আমি তো আর চিরদিন থাকবো না। যা শুনে আটকে উঠে কমলিনী বলছে, তুমি কি বললে? নতুন তখন বলে, এটাই বলছি, একদিন তো আমি থাকবো না। তখন তুমি কি নিয়ে থাকবে বলো তো? কমলিনী বলে, উল্টোটাও তো হতে পারে। নতুন তখন বলে, জোর করে না কথাগুলো বলো না। এটা জোর করার কোনো কথা নয়, খুব প্র্যাকটিক্যালি কথা। হতেই পারে, কিন্তু আমার অনেক কিছু আছে যেটা নিয়ে আমি নিজেকে ব্যস্ত থাকতে পারি। তোমার কি সেরকম কিছু আছে? জোর করে কথা বলো না কমলিনী, প্র্যাকটিক্যাল কথা বলো। কমলিনী তখন বলে, তুমি কি আমার উপর রাগ করে এসব বলছো? নতুন তখন বলে, না, রাগ করে কোনো কথা বলছি না। তবে মাঝে মাঝে না, সত্যি মনে হয় আমি তোমাকে যেভাবে পেতে চেয়েছি সেভাবে আমি পাইনি। আমি যদি তোমার প্রথম পুরুষ হতাম হয়তো পেতাম। কমলিনী তখন বলে, আচ্ছা তোমাকে আমি সত্যি কথাটা বলি, ছেলে মেয়ে তো বড় হয়ে গিয়েছে বলো। ছেলেদের বিয়ে হয়ে গিয়েছে, দুদিন পরে মেয়েরও বিয়ে হবে। বয়স হয়েছে আমার। তুমি ঠিকই বলেছো, সত্যি আমার সংস্কারে লাগে। নতুন বলে, আমাকে নিয়ে সংস্কার? কমলিনী বলে, আরে বাবা তা নয়, তোমাকে নিয়ে সংস্কার নয়, বোঝাতে পারছি না তো কি মনে হয় বলো। আমার তো বয়স হয়ে গিয়েছে, আমি একজন মধ্যবয়সী মহিলা। তখন বলে, আরে তোমার কি মনে হয় না তুমি এই অন্ধকার জায়গায় একটু আলো করা উচিত? কমলিনী বলে, হ্যাঁ মনে হয়। আমি চেষ্টা করি। জানো তো আমি না বেরোতে পারি না। তোমার কাছে তো আমার গোপন করার কিচ্ছু নেই। তোমাকে আমি সব বলতে পারি। এই কথাগুলো তোমাকে বলতে পারলাম, আমি জানি তুমি বুঝতে পারবে। তোমার মতন করে এমন করে আমাকে আর কে বুঝে বলো তো? নতুন তখন বলে, সেই আমার মনে হয় তুমি আমার সবটাই বলছো। আকাঙ্ক্ষা ছোট্ট ছোট্ট দাবিগুলো পূর্ণতা পাবে। তোমাকে আমি কোনোদিন জোর করব না, কোনোদিন স্বামীর অধিকার প্রতিষ্ঠা করতে পারবো না, জানি। কারণ যে বলে জোর করে নিজের অধিকার কেড়ে নিতে হয়, এটা আমি না বিশ্বাস করি না। আমার মনে হয় যেদিন তুমি নিজে থেকে আসবে, বুঝতে পারবে যে তুমি ভুল করছো, আর সেদিন তুমি আমার কাছ থেকে নিজেই এগিয়ে আসবে। কমলিনী বলে, তোমার খুব কষ্ট হয় না? নতুন তখন বলে, জানো তো আমি সারা জীবন তোমার চোখ অক্ষুণ্ণ রেখেছি। সেই কত বছর আগে তোমায় রেখেছিলাম, তারপর থেকে আমার মনেও আসেনি, শুধু তোমার কথাই ভাসে, তোমার মুখ ভাসে। আমার জীবনে কোনোদিন পরিণতি হবে না জেনেও আমি কিন্তু আর কোনো মেয়ের কথা ভাবিনি। সবসময় মনেই ছিলে আমার চেতনে। চক্রে আমাদের মনে প্রাণের আদান প্রদান হলো। আশা করেছিলাম আমরা এক হব, আত্মা হয়তো আলাদা থাকবে কিন্তু আমরা এক মন এক প্রাণ থাকবো। কিন্তু ভুল আশা করেছি, আমাদের মধ্যে আড়াল রয়েছে। আমার কাছে আসতে পারোনি, কেউ তোমার কাছে যেতে দাওনি কখনো। যা শুনে কমলিনী অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে। মিঠি কিষাণুকে বলে, আমার একটা অতীত ছিল, আমার একটা অ্যাফেয়ার ছিল। কিষাণু তখন বলতে থাকে, তুমি তো আমাকে বলেছো মিঠি। মিঠি বলে, হ্যাঁ, কিন্তু অনেকে এখনো না এটা নিয়ে মাথা ব্যথা আছে। অনেকে এখন এটা নিয়ে কথা বলে, তাই বলছিলাম কেউ যদি কিছু বলে। কিষাণু তখন বলে, আমি কি তাকে ছেড়ে দিব? তুমি তো আমাকে সবই বলেছো, তাতে থেকে জানা না আমার আর কিচ্ছু নেই। আর কেউ যদি তোমার নামে কিছু বলে, আমি তাদের এমন কথা শোনাবো যেন তারা কখনোই শ্বাস না পায়। যা শুনে মিঠি চুপ করে থাকে। ঈশানু তখন বলে, তোমার মুখটা এমন হয়ে গেল কেন মিঠি? তুমি কি ভয় পাচ্ছ? তখন মিঠি বলে, হ্যাঁ হালকা একটু ভয় লাগছে। ঈশানু বলে, ভয় পাবে কেন, আমি তো আছি তোমার পাশে। মিঠি তখন বলে, তুমি সারা জীবন আমার পাশে থাকবে তো? ঈশানু হালকা হাসি দিয়ে বলে, আমার ওয়াইফকে ছেড়ে আমি কোথায় যাব? আমার স্ত্রীর নামে কেউ কিছু বললে আমি তাকে ছেড়ে দিব না। মিঠি তখন কিষানুর হাত ধরে বলে, তুমি এখন যাবে না। কিষানু তখন বলে, বাবা, বউ পাগল জামাই রেখেছি, জামাই পাগল বউ তো দেখিনি। মিঠি তখন লাজুক হেসে বলে, তাই নাকি? কিষানু তখন বলে, হ্যাঁ, কিন্তু আমাকে যেতে হবে, হসপিটাল অনেক মানুষ অপেক্ষা করছে, তাদের চিকিৎসার দায়িত্ব আমার। তারপর দুজন বেরিয়ে পড়ে। এদিকে কমলিন নতুনকে জিজ্ঞাসা করে, তুমি আমার উপর রাগ করেছো তাই না? নতুন বলে, না, তোমার উপর রাগ করতে আমি পারি না কমলিনী, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, এই জীবনে কাউকে এত ভালোবাসিনি। এ কথা শুনে কমলিনী নিজে থেকে নতুনকে জড়িয়ে ধরে। নতুন ধীরে ধীরে সরে দাঁড়ায়। কমলিনী অবাক হয়ে বলে, কি হলো, আমি তোমাকে জড়িয়ে ধরলাম, তুমি কেন ধরলে না? নতুন বলো, তুমি মন থেকে করনি, আমার কথায় কষ্ট পেয়ে ধরেছ। যখন মন থেকে আমার কাছে আসবে তখনই আমি তোমাকে কাছে টেনে নিব, জোর করে কিছু হয় না।
কমলিনী কিছুই বলতে পারে না। নতুন দরজা খুলে বলে, অনেকক্ষণ কথা হলো, তুমি নিচে যাও, আমি আসছি। কমলিনীর চোখ ভিজে যায়। তারপর দেখা যায় মিঠিকে নিয়ে হসপিটাল যাচ্ছে কমলিনী, নতুন আর বুবলাই। বর্ষা অবাক হয়ে জিজ্ঞাসা করে, মামুনি তোমরা কোথায় যাচ্ছ? কমলিনী বলে, মিঠিকে নিয়ে হসপিটালে যাচ্ছি। বর্ষা অবাক হয়ে বলে, আমাকে তো কিছু বলে না। নতুন বলে, আজই তো নিয়ে যেতে হবে। কমলিনী তখন বলে, আমি তো মনে হয় তোমাকে বলেছিলাম। বর্ষা তখন বলে, আমি শুনিনি বা খেয়াল করিনি। বুবলাই তখন বর্ষার দিকে তাকিয়ে বলে, আচ্ছা বর্ষা, আমি যাচ্ছি, তোমাকে যেতে হবে না। এই কথা শুনে মিঠি আস্তে আস্তে বলে ওঠে, আসলে বৌদি, আজকে তো আমার কোনো অপারেশন নেই, অপারেশনটা হবে কাল। আজ শুধু আমাকে ভর্তি করানো হবে। দাদা ভাই যাচ্ছে, মা যাচ্ছে, নতুন কাউকে যাচ্ছে, তুমি গিয়ে কি করবে বলো? বর্ষা এক মুহূর্ত চুপ করে রইলো, তারপর বলে, হ্যাঁ আমি তো এই বাড়ির বড় বউ, অথচ এই বড় কথা আমাকে কেউ জানালোই না। এটাই আমার আফসোস। বুবলাই তখন বলে, দেখো বর্ষা, আমি ওখানে গিয়ে সোজা অফিসে চলে যাব, তাই তোমার কোনো যাওয়ার দরকার নেই। ঠাম্মিরা দুজন বাড়িতে আছে, তাদের দেখাশোনা করাও তো দরকার। বর্ষা তখন মনে মনে বলতে থাকে, হ্যাঁ আমি কেন যাব? আমি তো জানি কেন এরা সবাই যাচ্ছে। উপরে আলমারিতে রাখা সেই দুটো রিপোর্ট, দুদিনে দুটো রিপোর্ট এসেছে, আমি এখনো সেগুলো দেখিনি। আগে সেগুলো হাতে পেতে হবে, তাহলেই সব পরিষ্কার হবে। এই কথা ভাবতে বর্ষার চোখে দুটো কেমন যেন শক্ত হয়ে ওঠে। তারপর সে বলে, না না, আমি যাব না, আমি এখানেই থাকবো। ঠিক তখন এখানে কুর্চি এসে হাজির হয়। কমলিনী বলে, দিদিভাই তুমি চলে এসেছো? বর্ষা অবাক হয়ে বলল, বাবা, পিসিমণি চলে এসেছে, অথচ আমিও কিছু জানলাম না। এদিকে মিঠিল আর বাবিল ঘরে ঢোকে। মিঠিলকে দেখে বর্ষা বলে, মিঠিল তুমিও যাবে? মিঠিল বলে, হ্যাঁ বর্ষা দিয়ে, আমিও যাব। নতুন তখন বলে ওঠে, মিঠিল, মিঠিল তো ডক্টর, সাইকোলজিস্ট, তাইও যেতেই পারে। ও তো হাসপাতাল থেকে নিজের কাজেও চলে যাবে। বুবলাই বর্ষার দিকে তাকিয়ে বলে, তুমি রাগ করছো কেন? দেখো, মিঠিল ডক্টর আর আমি অফিসে যাব, তুমি তো কোনো কাজ করো না, তুমি বাড়িতেই থাকো। এই কথায় বর্ষার বুকের ভিতর কেমন যেন একটা ভেঙে গেল। সে ঠান্ডা গলায় বলে, হ্যাঁ ঠিকই তো, আমি তো কোনো কাজ করি না, আমি বাড়িতেই থাকবো, কোনো সমস্যা নেই, আমি ঠাম্মিকে দেখাশোনা করব। ঠাম্মি তখন বলে, বর্ষা তুমি চাইলে যেতে পারো, আমরা না হয় নিজেরাই কিছু সিদ্ধ করে নিব। কমলিনী তখন তাড়াতাড়ি বলে, না না মাসিমা, আপনাদের কিছুই করতে হবে না, আমি সকালে উঠে সব রান্না করে রেখেছি, শুধু ভাত বেড়ে নিলেই হবে, আমরা নিজেরা নিয়ে নিতে পারবো, বর্ষাকে দিতে হবে না, তুমি চাইলে যেতে পারো, আমাদের কোনো অসুবিধা নেই। তখন কুর্চি বলে, আচ্ছা কিষানু যাবে না? এই কথা শুনে নতুন বলে, কিষানু আজকে আসতে পারবে না, কালকেও না, ওর পরপর অনেকগুলো অপারেশন আছে। ঠাম্মি অবাক হয়ে বলে, সে কি কথা, কিষানু আসবে না? ও একবার না একবার ঠিক আসবে, মিঠির অপারেশনের সময় অবশ্যই আসবে। এসব কথা শুনে বর্ষা মনে মনে ভাবে, হ্যাঁ হ্যাঁ, কিষানু আসবে না, কারণ আমি জানি কোন অপারেশন হচ্ছে। একবার শুধু রিপোর্ট গুলো হাতে পেলেই সব বোঝা যাবে। তোমরা ভাবছো সব লুকিয়ে রেখেছো, কিন্তু আমি সব খুঁজে বের করব। তারপর বর্ষা বলে, না না, তোমরা চিন্তা করো না, আমি বাড়িতেই থাকবো, স্বামীদের খেয়াল রাখবো, তোমরা বরং আস্তে আস্তে বেরিয়ে পড়ো। তারপর হঠাৎ রুদ্রের দিকে তাকিয়ে বলে, রুদ্র তোমার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি, খাবে না? বুবলাই বলল, না বর্ষা, আমার খেতে ইচ্ছে করছে না, পরে খেয়ে নিব। নতুন বলে, আরে তো টেনশন করিস না, আজ তো অপারেশন, না খেয়ে নে। বুবলাই বলে, না আমি বাইরে কিছু খেয়ে নিব। বর্ষা তখন বলে, আমাকে বলতে পারতে, তাহলে এত কষ্ট করে রান্না করতাম না। মিঠি চুপ করে দাঁড়িয়ে থাকে। বাবিল ওর দিকে তাকিয়ে বলে, কিরে মিঠি, তুই ভয় পাচ্ছিস নাকি? ভয় পাবি না, এখানে ভয় কিছু নেই। নতুন বলে, হ্যাঁ ছোট্ট একটা অপারেশন, আজই তো অপারেশন নয়। মিঠি চোখে জল চলে আসে, সে কিছুই বলে না। তো প্রিয়বাস, তাহলে আজকের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।